আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, আমি কিন্তু এই সকালে টাটা দিয়েছিলাম যে জরুরি ভিত্তিতে আজকে লাইভে আসবো। তো এই জন্য আজকে কিন্তু আমি কোনো ভিডিও আপলোড এখন তো দেই নাই, শুধু লাইভে আসবো বলে। তো আপনারা দেখতে পারতেছেন আমার সাথে আছেন আপনাদের প্রিয় মামা। তো বিশেষ করে লাইভে আসার উদ্দেশ্য হলো, আপনারা জানেন বর্তমান যুগ, প্রত্যেকটি ঘরে ঘরে কিন্তু হাতে হাতে সবার হাতে মোবাইল থাকে, সবাই মোবাইল ব্যবহার করে। তো আলহামদুলিল্লাহ দেখা যায় আমার ফ্রেন্ড ফলোয়ার আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ সবার সালাম আমরা গ্রহণ করলাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে কিন্তু আপনাদের আনোয়ার মামা আছে। তো বিশেষ করে যেহেতু সবাই আমার ভিডিওগুলো দেখেন, লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, তো সবার প্রতি আমাদের পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইল। আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সাপোর্ট করে যাবেন। আপনারা জানেন যে মানুষগুলি নিয়ে আমি সবসময় চলাফেরা করি, সাধারণ মানুষ, যেমন তোতাবাই, রাকিব, শাহেদ আলী ভাই, আনোয়ার সহ এসব মানুষ কিন্তু একদম সাদা মনের মানুষ, একদম ফ্রেশ মনের মানুষ। তাদের ভিতরে কোনো হিংসা, অহংকার এসব জিনিস নাই। মন খুব ভালো, আর এইসব মানুষ নিয়ে চলতে গেলে খুব ভালো লাগে, মনের মধ্যে শান্তি আসে। আজকে আপনারা দেখেন আনোয়ার মামা একটু ভালোবাসার কারণে, একটু মহব্বত দেওয়ার কারণে, একটু খেয়াল করার কারণে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনোয়ার মামার ইজ্জত সম্মান অনেকটুকু বাড়িয়ে দিয়েছেন। তো বিশেষ করে আজকে যে লাইভে আসলাম, মূল উদ্দেশ্যটা আপনাদেরকে আমি বলতেছি। দেখেন, আমরা অত কষ্ট করে ভিডিও বানাই পর আমরা ভিডিও আপলোড দিই। আমি আপলোড দেওয়ার সাথে সাথে দেখা যায় আমাদেরই যারা অন্য বাইরে আছে, তারা ভিডিওগুলো আমাদের থেকে আগে থেকে নিয়ে যায়, বিকৃত করে। যেমন আমার কয়েকদিন, আপনারা জানেন কয়েকদিন আগে, বিগত কয়েকদিন আগে কয়েকটি গান বিভিন্ন আড়ি থেকে বিভিন্ন বাইরে ছেড়েছেন। এটা কতটুকু কাজটুকু ভালো করেছেন, মন্দ করে, আপনারা সবার আল্লাহ তাআলা বিবেক জ্ঞান দিয়েছে। তো আসলে মামা কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমার কাছে 24 ঘন্টাই থাকে। আপনারা আমাকে সতর্ক করেন, অনেক কমেন্টের মধ্যে বলেন যে মামাকে দেখতে রাখবেন, চোখে রাখবেন, আপনার কাছে রাখবেন। তো আমি যতটুকু পারি আলহামদুলিল্লাহ আমার সাথে রাখি সবসময়। তারপরও আমার বাড়িতে যাইতে হয় সপ্তাহে একদিন, বিভিন্ন কাজকর্ম থাকে। আর আমার ইচ্ছে, খুব চাহিদা, আমি কিছু কাজ করব। অসহায় যারা আছে সমাজের, যারা অসুস্থ মানুষ আছে, দরিদ্র মানুষ আছে, যাদের ঘর নাই, ঘরের প্রয়োজন, যাদের সুচিকিৎসা করতে পারে না, যতটুকু পারি আলহামদুলিল্লাহ আপনাদেরকে নিয়ে কাজ করব। একা কোনো কাজ করা সম্ভব নয়, আর একা কোনো মানুষ কোনো সময় বড় হতে পারবে না যতটুকু আপনারা সাপোর্ট না করেন। তো আলহামদুলিল্লাহ শুরু থেকেই আপনারা সাপোর্ট করতেছেন। আর অনেকেই আপনারা যে বলতেছেন যে রিফাতকে হুজুর কেন আনেন না, আসলে আপনারা জানেন রিফাত ছাত্র মানুষ, স্টুডেন্ট মানুষ, তারে একটু কমে আনি। আবার বেশি আনলে আপনারাই বলবেন যে হুজুর মনে হয় রিফাতে লেখাপড়া বাদ দিয়ে রিফাতকে নিয়ে 24 ঘন্টা ভিডিও বানায় ব্যস্ত, কমায় ব্যস্ত, এরকম আপনারা অনেকেই বলে। স্বাভাবিক, দূর থেকে অনেক জিনিস বলা যায়, কিন্তু বাস্তবতা হলে ভিন্ন। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাতে বর্তমান শিক্ষক আমরা 5 জন আছি। আর আমাদের যে নুরানি মাদ্রাসা, অনেকে ঠিকানা জানতে চান বিভিন্ন জায়গা থেকে, হুজুর যে আমাদের ঠিকানা কোন জায়গায়।
তো আমাদের মাদ্রাসার ঠিকানা হলো সিলেট বিভাগ, সুনামগঞ্জ জেলা, জামালগঞ্জ উপজেলা, লম্ববা গ্রাম। এই মাদ্রাসাটির নাম হলো, যাদের নামে মাদ্রাসা ওনারা কিন্তু দুনিয়াতে নেই, ওনারা দুনিয়া ছিল কবরে চলে গেছেন। দেশবাসী সবাই দোয়া করবেন যে আব্দুল সুবহান তালুকদার, আলমিয়া তালুকদার, যাদের নামে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, ওনারা দুনিয়াতে নেই, ওনারা আল্লাহ তাআলা নিয়ে গেছেন। ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা ওনাদের জান্নাতুল ফেরদাউস দান করেন। আর বিশেষ করে আসলে যে লাইভে আসলাম, যে অনেকেই যে আমার ভিডিওগুলো আপলোডের সাথে সাথে কিন্তু ভিডিওগুলো নিয়ে যাচ্ছে, তো আপনারা কিন্তু বিভ্রান্তে পড়ে যাচ্ছেন অনেকেই, যে হুজুর আসলে আইডি কোনটা, অনেকে চার্জ দেয় নেটের মধ্যে। আমার পেজে গিয়ে দেখা যায় অনেক নাম আসে, অনেকে আমার আইডিতে নাম দিয়ে অনেক, আমার নামে অনেক আইডি আসে, অনেক আমাদের নাম অনেক ফেক আইডি বলার বাইরে। তো যেসব ভাইরা এইগুলা কাজ করতেছেন, আসলে নিজের দক্ষতায়, নিজের পরিশ্রমে একটু বড় হওয়ার চেষ্টা করেন। যারা ভিডিও কন্টেন্ট বানা, অত্যন্ত কষ্ট কিন্তু ভিডিও বানা, যারা এইগুলো কাজ করে, তো দোয়া করে যারা কাজ করতেছেন, আল্লাহ তাআলা সবাইকে যেন আকবার তৌফিক দান করেন। কিন্তু অন্য জনের ভিডিও নিয়ে না, আপনি নিজের চেষ্টা করেন, নিজের চেষ্টা করে বড় হওয়ার চেষ্টা করেন। আপনারা যে এই ভিডিওগুলো নিয়ে যান, যারা আমার ফ্যান ফলোয়ার আছে, ওনারা তো আমার আইডি খুঁজে পাচ্ছে না, আর অনেকে চার্জ দেয় আমার নামে, যে আমার পেজে গিয়ে চার্জ দেয়, কিন্তু দেখা যাচ্ছে অনেক আইডি আমার নামে আসতেছে। তো দয়া করে আমি চাই না কারো মনে কষ্ট দিতাম, আমি চাই না কারো মনে আঘাত আসুক। মামা অত সময় ঘুমাই যাবে, হয়তো সজাগ লাগছে আর কি, যেহেতু লাইভ দিবের জন্য সজাগ লাগছি। তারপরা সবাই দোয়া করবেন। আর বিশেষ করে আছে যে কথাগুলো বললাম, যেসব ভাইয়েরা আপনারা এই কাজগুলো করতেছেন, যে ভিডিও সারার সাথে সাথে ভিডিও করে নিয়ে যাচ্ছেন বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে ছাড়তেছেন, দয়া করে নিজের ক্ষতিটা নিজে করবেন না, নিজের ক্ষতিটা নিজেরা করবেন না। এগুলা বলার জন্যই মূলত আজকে লাইভে আসা। কিরে আমি সতর্ক ধরা, একটা যারা আইডি চালা বা পেজ চালা, তারা অত্যন্ত কষ্ট করেন, এটা আমরা বুঝি। যারা আইডি নিয়ে কষ্ট করেন, একটা আইডিরে বড় করার জন্য বা একটা পেজের বড় করার জন্য, একটা ইউটিউব চ্যানেলে বড় করার জন্য সবাই কষ্ট করেন, কিন্তু অন্যের ভিডিও নিয়ে আপলোডে বড় হওয়ার চেষ্টা করবেন না। নিজের দক্ষতায় ভিডিও বানান, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তাআলা বড় করে দিবে। কিন্তু অন্য জনে ভিডিও কষ্ট বানাবে, আপনি এই ভিডিও নিয়ে আপনি আইডি বড় করবেন, তো এইগুলো আপনি কই পাইছেন? সবাই যা যা জায়গাতে চেষ্টা করেন, আর একে অপরকে সাপোর্ট করবেন। এটা বলতে পারেন যে একে সাপোর্ট করার জন্য, লাইক কমেন্ট করার জন্য, শেয়ার করার জন্য। আপনি আমার ভিডিও শেয়ার দিতে আপনার কষ্ট হয়, কিন্তু আমার ভিডিও আপনার আপলোড দিতে কষ্ট হয় না। আপনি নিয়ে যাচ্ছেন, আপনার লাইক করতে আপনার কষ্ট হইতেছে, কিন্তু আমার ভিডিওগুলো আপনি যে নিয়ে যাচ্ছেন এসব আপনার কষ্ট হইতেছে না। আবার অনেকে বলতেছেন কি, যে যারা সেলিব্রিটি তাদের ভিডিও নিবে, ছাড়বে, এই যে জিনিসগুলা এসে কিসের জন্য? তো সবার কাছে অনুরোধ করো, আবার বলতেছি, আপনারা দয়া করে ভিডিওগুলা নেবেন না। আর আমার নামে, আনোয়ার মোহাম্মদ নামে, রিফাত নামে অনেকেই অনেক ফেক আইডি আছে, আপনারা একটু সতর্ক থাকবেন। আর বিশেষ করে আমি একটু দিনী প্রতিষ্ঠান চালাই, মাদ্রাসা চালাই, আমার কাছে অনেক ইতিম বাচ্চা আছে, অনেক প্রতিবন্ধী ছাত্ররা আছে, অসহায় মানুষ, আমি তাদেরকে একটু কাজ করি, একটু কাজ করার সুযোগ দেন, আমার একটু সহযোগিতা করেন। আমার অর্থ এলাকায় আমি চাচ্ছি যেসব মানুষের ঘর নাই, তাদেরকে প্রত্যেকে একটি ঘর দেওয়ার চেষ্টা করতেছি। যারা অসুস্থ মানুষ, তাদেরকে একটু চিকিৎসা করার চেষ্টা করতেছি। এই সহযোগটুকু আপনারা দেন। আপনারা যদি ভিডিওগুলো নিয়ে যান, তখন মানুষ আসল যে আইডি, এই লোককে খুঁজে পানা, তখন মানুষের প্রতারিত হয়। আপনি একটু ভিউ কামার জন্য, আপনি একটু ফলোয়ার হওয়ার জন্য, যে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়তেছে, মানুষ মূল জায়গার মধ্যে তার দাম দক্ষিণা করার সুযোগ পাচ্ছে না। আজকে আপনারা জানেন যে সুনামগঞ্জ জেলা, জামালগঞ্জ উপজেলা, কালীপুর গ্রামের যে রুবেল, সে হাঁটতে পারে না। আমি একটা ভিডিও দিয়েছি, আলহামদুলিল্লাহ অনেকে যোগাযোগ করতেছে আমার সাথে। দেখা যাক বাকিটা আল্লাহ তাআলা যদি রুবেলের জন্য কবুল করেন, একটি রিস্কের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এগুলো আপনারই, আমার ফ্যান ফলোয়ারই সবকিছু, আপনার অবদান। আপনারা যদি লাইক না করতেন, শেয়ার না করতেন, কমেন্ট না করতেন, তো আমি এগুলা কাজ করতে পারতাম না। আপনাদের সবগুলো আপনাদের অবদান। আমার ফ্যান ফলোয়ার তাদের প্রতি অন্তর থেকে দোয়া ও ভালোবাসা রইল। আপনারা একটু কাজ করার সুযোগ দেন, যাতে সমাজের যেসব মানুষ, দরিদ্র মানুষ,
সমাজে যেসব ছাত্ররা আছে লেখাপড়া করতে পারে না, টাকার জন্য মাসে মাসে লেখাপড়া করতে পারে না, স্কুলে লেখাপড়া করতে পারে না, তাদেরকে নিয়ে কাজ করার একটু সুযোগ আপনারা করে দেন। আর সবসময় আলহামদুলিল্লাহ এই পাশে আসেন, সবসময় পাশে থাকবেন। আর আমরা সবসময় সবার জন্য দোয়া করি। যেহেতু আমি একটি দিনী প্রতিষ্ঠানে আছি, আমার কাছে কোরআনের পাখিরা আছে, মাসুম বাচ্চারা আছে, তারা হাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরাবেন না, আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন। ভাই অনেকেই কমেন্ট করে যে রিফাত কই হুজুর, রিফাত অত রাতের বাড়িতে চলে গেছে, তার নামে সে ঘুমাইতেছে, আলহামদুলিল্লাহ ফজরের নামাজ পড়বে, পড়াতে আসবে। তো অনেকেই কিন্তু আমার সাথে যোগাযোগ করেন, বিশেষ করে ক্লাস টাইমে কল দিবেন না। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত কল দেবেন না। 4টার পরে আপনি কল দেবেন, সমস্যা নেই। অনেকে যোগাযোগ করেন, আপনি বিকালে যোগাযোগ করবেন, 4টার পর থেকে আপনারা যোগাযোগ করবেন। অনেক সময় ক্লাস টাইমে আমরা কল দিয়ে রিসিভ করতে পারি না, মনে কষ্ট পান যে হুজুরের কল রিসিভ করে না, কিন্তু ক্লাস টাইমে কল দেবেন না। শুক্রবার কল দিবেন, বৃহস্পতিবার আলহামদুলিল্লাহ জোহরের পর থেকে আবার আমরা অবসর থেকেই কল দিবেন। বিশেষ যারা আর অনেকেই জানতে চান মাদ্রাসা কোন জায়গা, মাদ্রাসাটা হলো আপনার আমাদের সুনামগঞ্জ জেলার ভিতরে, জামালগঞ্জ উপজেলা, সুনামগঞ্জ জেলা জামালগঞ্জ উপজেলা লব্যবাগেরা মাদ্রাসাটি। আলহামদুলিল্লাহ অনেকেই দেখছি মামু ঘুমাই, জি মামুর ঘুমাই পড়ছে। হ্যাঁ, একটু সুরা শোনান, সব ঘুম ভাঙবো না। আলহামদুলিল্লাহ সুন্দর করে আলহামদুলিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ, আউযুবিল্লাহ শেষ করে বিসমিল্লাহ। আউযুবিল্লাহ কোন আগে? আউযুবিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে কুল হুয়াল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ কত কুল হতেছে রে? আলহামদুলিল্লাহ কোন আগে? কোন আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু আইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনতা আলাইহিম ওয়ালাদ-দাল্লিন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে মামু। আসলে দেখেন এই আনোয়ার মামাকে নিয়ে কিন্তু মজা না, কিন্তু ডঙ্গা না। মামা কথা বলে পাবে, অনেকে ভাবতে পারেন যে হুজুর তারা নিয়ে ডং করে বিভিন্ন জিনিস করে, এটা স্বাভাবিক, অনেকে মনে আসতে পারে। কিন্তু আনোয়ার মামারে আমাদের জামালগঞ্জ উপজেলার এবং মানুষ বাদ নাই যে চিনে না, যে এই মামা কথা বললেই ভালো লাগে, মনে একটা হাসি আসে, ইচ্ছা করে সে কিন্তু মানুষকে হাসায় না, যে ভাবতে জীবন আমার ইচ্ছা করে আসা। মামু কথা বললে মানুষের মুখে একটা আনন্দ আসে, একটি ফুর্তি আসে। এই জন্য আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল। আর বিশেষ করে এই জুনায়েদকে কিছু বলবে না কি ছেলে বলবো না। তো অনেকে ভাবতে না যে কোরআন নিয়ে বা হাদিস নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে মনে হয় মজা করে ঠাট্টা করে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুর রাহিম, আসলে এমন কোনো উদ্দেশ্য না। আর মামার বাসাতে আপনারা বললাম যে কল না দেওয়ার জন্য, এখন বারবার কল দিতেছেন। তো মামা কথা বলে আপনারা জানেন ভালো লাগে, একটা মনে একটা আমাকে অনেক প্রবাসী কল দেয় যে হুজুর, যে আমরা যখন সারাদিন কাজ করাবো, যখন বাসাতে আসি তখন আপনার আইডিতে প্রবেশ করি, দেখি আনার ভিডিওগুলো দেখি, আমরা মনে একটু শান্তি লাগে। আপনারা দোয়া করবেন আমার কোরআনের পাখিদের জন্য। বর্তমানে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার ছাত্র আছে প্রায় 200-র উপরে, 17 জন ছাত্র নিয়ে শুরু করি মাদ্রাসাটি। আর বিশেষ করে যে আমাদের যে সিলেটের মৌলভীবাজারের আলহাজ কাউসার তরফদার ভাই, মৌলভীবাজারের আলহাজ কাউসার তরফদার ভাই, ওনার বিরাট একটি অবদান আছে মাদ্রাসার মধ্যে। যে সময় মাদ্রাসার কাজ অর্ধেক করে আর করতে পারি না, তখন যে ওনার একটা ফ্যামিলি ফাউন্ডেশন
মরিয়ম হাসান ইসুফ তরফদার ফ্যামিলি ফাউন্ডেশন পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বাকিটি কাজটুকু মাদ্রাসার এর আগে তো স্থানীয় যারা যে আজিজ ভাই সহ ওনারা আত্মীয় ওনারা দান করেছেন। এর পরবর্তী বাকি কাজটুকু আলহাজ কাসাতুর আমেরিকা প্রবাসী, যে আমি যে ঘরের মধ্যে বসা অবস্থা আছি আলহামদুলিল্লাহ ওনা এই করে দিয়েছেন। এবারে পাশাপাশি বর্তমানে কোরআন পাখিদের জন্য আমরা 2 তলা ফাউন্ডেশন দিয়ে এইখানে মাদ্রাসার পাশেই আপনার উজুখানা পাশাপাশি গোসলখানা সহ 2 তলা ফাউন্ডেশন সহ আমরা গড় করতেছি আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন, বিশেষ করে আলহাজ কাসাত তদবাজির দোয়া করবেন। ওনারা যে অতটুকু বড় একটা দান করেছেন আছে কোরআন পাখিরা আরামে লেখাপড়া করতে পারতেছে, ফ্যান সহ সিলিং সহ আলহামদুলিল্লাহ। আর অনেকেই বিভিন্ন জায়গা থেকে এই মামাকে রিভাতকে তোতাবাই সহ অনেকে আলহামদুলিল্লাহ যার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ ওনারা ভালোবাসা দিচ্ছেন, দান দুইকেরা করতেছেন। আর আনোয়ার দেখেন মামা সুস্থ আছেন না? আপনি সুস্থ আছেন আলহামদুলিল্লাহ? মামা আগের চেয়ে খুব ভালো আছে, সুস্থ আছে। শুধু মামারা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। তো যারা লাইভে যুক্ত হয়েছেন সবার প্রতি ভালোবাসা, সবাই দোয়া করবেন, যেভাবে আমাদেরকে ভালোবাসতেছেন মহাব্বত করছেন সবসময় পাশে থাকবেন। আর বিশেষ করে যে সময় আমার নাম্বার, আমরা যে কোনো দান করতে গেলে মাদ্রাসার মধ্যে বা গ্রামের যে কোনো অসহায় মানুষদেরকে আপনি জাকাতে টাকাই দেন বা যে কোনো টাকাই দেন, আমার নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। এই নাম্বারে যোগাযোগ করে আমার কণ্ঠ না শুনে আমাকে না দেখে আপনি 1 টাকা দিবেন না। আপনি আগে আমার সাথে কথা বলবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলবেন, সরাসরি কথা বলে নির্দিষ্ট স্থানে আপনার দানটুকু পৌঁছায় দিবেন, যাতে আপনি প্রতারিত না হন, পরবর্তী আমাকে না দোষেন। আমার নাম্বার কোনো এক মানুষ 1 টাকা আমার নাম্বারে যোগাযোগ না করে আপনারা দিবেন না। আমার সাথে যোগাযোগ করবেন, এই হোয়াটসঅ্যাপে কথা বলবেন, এরপরে শিওর হয়ে আপনার দানটুকু সঠিক জায়গায় আপনি পৌঁছায় দিবেন। তো আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক ভালো কাজ করার। অনেকেই বিভিন্ন জায়গা থেকে দোয়া চান, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে অপরকে ভালো রাখুক। আর অনেকের আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আপনারা যেভাবে কোরআন পাখিদের পাশে আছেন সবসময় থাকবেন। আর একটি খুশি সংবাদ হলো, আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ একটি স্বপ্ন, আমার একটি মনে একটি আকাঙ্ক্ষা, একটি বাসনা যে আমি একটা ইতিমখানা প্রতিষ্ঠান করব। যদি আমার লাইভে অনেক মানুষ আলহামদুলিল্লাহ বিশ্বের আনাচেরা থেকে যুক্ত হয়েছেন, আমি বলে দিচ্ছি যে কোনো মানুষ থেকে থাকেন যে হুজুর আমি একটি ইতিমখানা আপনাকে করে দেবো, ইনশাআল্লাহ দিতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি কোনো মানুষ চান যে আমার আব্বার নামে আমি একটা বিল্ডিং করে দেবো আপনাকে ইতিমখানার জন্য, আমি চাচ্ছি আমাদের সুনামগঞ্জ জেলার ভিতরে আমি আলহামদুলিল্লাহ সুন্দর একটি ইতিমখানা প্রতিষ্ঠান করার জন্য, যাতে কিছু দরিদ্র ছাত্রদেরকে, কিছু ইতিম ছাত্রদেরকে আমি মেহনত করে মানুষের মতো মানুষ করতে পারি। এটি আমার একটি স্বপ্ন এবং আশা। ইনশাল্লাহ আমি চেষ্টা চালাইতেছি। যদি আপনারা পাশে থাকেন তো আমার কাজটুকু সহজ হবে। আমার আলহামদুলিল্লাহ অনেক আমার আমেরিকান প্রবাসীরা আমার সাথে যুক্ত আছেন, বিভিন্ন জায়গা থেকে, সৌদি আরব থেকে, কানাডা থেকে অনেক প্রবাসী ভাই, আমাদের দেশি ভাই সহ বাংলাদেশি ভাই সহ অনেকে আলহামদুলিল্লাহ আমার সাথে যুক্ত আছেন। যদি কোনো ভাই থেকে থাকেন যে ভাই আমি ইনশাল্লাহ আপনাকে ইতিমখানা প্রতিষ্ঠান করে দিব, আমাকে না ইতিম বাচ্চাদের জন্য আপনি একটি ইতিমখানা প্রতিষ্ঠান যদি আল্লাহ তাআলা আপনার তৌফিক দিয়ে করে থয়ে যেতে পারেন, কিয়ামতের আগ পর্যন্ত আপনি নেকি পাবেন কবর থেকে থেকে। যেমন আমাদের অর্থ এলাকার আমরা সবাই চিনি আলহাজ জুনু মিয়া সাহেব, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। ওনা যে বাগান থয়ে গেছেন, অনেক মসজিদ ওনা করে দিয়েছেন, অনেক বর্তমানে অনেক মাদ্রাসা ওনা করে দিয়েছেন, কিন্তু ওনার দুনিয়াতে নেই, কবর থেকে থেকে ওনা নেকি পাইতেছেন। আপনারা বাংলাদেশে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ দিলে অনেক হাজার কোটি টাকার মালিক আছেন, ইচ্ছা করলে পারেন এক ইতিমখানা প্রতিষ্ঠান করে দিতেন, কিন্তু আপনি চলে যাবেন, কিন্তু দুনিয়ার মধ্যে টাকা পড়ে থাকবে। আপনি চলে যাবেন, আপনার ব্যাংকে টাকা পড়ে থাকবে, আপনি চলে যাবেন, আপনার জমি পড়ে থাকবে, কিন্তু ভালো একটা দিনই প্রতিষ্ঠান হয়ে গেলে মরে যাওয়ার পরও সদগায়ে জারি হিসেবে আপনি কবর থেকে আলহামদুলিল্লাহ নেকি পাবেন। যদি কোনো দয়ালদার ব্যক্তি, কোনো মায়াদার ব্যক্তি, আপনার আব্বা নাই, আপনার আম্মা নাই, আপনার দুনিয়ার মধ্যে সম্পদ থেকে গেছে, আপনার মা বাবা আপনি আসেন বুক করতেছেন, যদি পাশাপাশি আপনার আম্মার নামে হোক বা আপনার আব্বার নামে হোক বা যে কোনো সাহাবীর নামে হোক, যদি কোনো ভাই দেওয়ার ইচ্ছা থাকে একটা ইতিমখানা করার দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ
করে দিতে পারবেন, আমার নাম্বারে যোগাযোগ করবেন। তো আজকে অতটুকুই। আর বিশেষ করে আবারও শেষ মতো বলতেছি লাইভের শেষে, যেই সব ভাইয়েরা ফেক আইডি চালাইতেছেন দয়া করে আইডিগুলো আপনারা নষ্ট করে দিবেন। আর বিশেষ করে যারা ইউটিউবও ভিডিওগুলো নিয়ে ছাড়তেছেন, আপনারা ভিডিওগুলো ছাড়বেন না, আমরা চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।